তরুণ দা। লেটেস্ট কারণ হচ্ছে আমি নাটক বলেছি বলে আমাকে চলবে। তরুণ দা, মুখ্যমন্ত্রী একই দিনে যাচ্ছেন মুর্শিদাবাদে, আর আপনারা এলেন কলকাতা হাইকোর্টে। প্রত্যেক ব্যাপারেই কলকাতা হাইকোর্টের কাছে যেতে হচ্ছে, ভরসা নেই? রাজ্যে আইন শৃঙ্খলা নেই। এনএইচআরসি রিপোর্ট আমাদের মনে আছে যে রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। তার জন্য বারবার আমাদের হাইকোর্টে আসতে হচ্ছে। গতকালকের ঘটনা আমরা দেখলাম, চন্দন দাস চন্দন দাসে বেঁচে যেতে পারতো যদি হৃদয় পুলিশ পৌঁছাতো। ক্ষত বিক্ষত ভাবে ছিলেন, 4 ঘন্টা পড়েছিলেন, তারপর মারা গেছে। তার পরিবারকে তোলার জন্য কালকে পুলিশ চলে এসেছিল। বিধাননগরের ডিসিপি আনিশ আনিশ বিশ্বাস, যদি ভুল না করি আমি, তিনি রিল পুলিশ বেসিক্যালি। কালকে দেখলাম তার একটা রিল প্রচন্ড ভাইরাল হয়েছে। তিনি রিল করতে ব্যস্ত। তিনি বেসিক্যালি কাজ সেটা করেনি। কালকে পুলিশকে আমরা বললাম, তোমরা নোটিশ দেখাও, তোমরা যদি এখানে এসেছো তার নোটিশটা দেখাও, কোন বেসিসে এসেছো। তার কাছে নেই। লেডি কনস্টেবল এসছেন, তার কাছে আইডি কার্ড নেই। পুলিশ অফিসার আয়ও এসছেন, তার কাছে ড্রেস নেই। একটা অদ্ভুত জায়গায় চলছে, এটা পুরো একটা খিচুড়ি সিচুয়েশন চলছে, যার ফলে পুরো নাটকটা দেখা গেছে। আমাকে সিম্পল কথা, বিধাননগর ইস্ট পুলিশ এসেছিল, তাদেরকে বললাম আপনারা কেন এসেছেন, মুর্শিদাবাদে আয়ও আসছে, মুর্শিদাবাদে আয়োর জন্য ওয়েট করলাম, আসলো না। ইন দ্য মিন টাইম দরজা ভাঙা হয়ে গেছে, বাড়িতে একটা এয়ার কুলার ছিল সেটাকে ভাঙা হয়ে গেছে, এদেরকে ধমকানো হয়ে গেছে, এরা নাকি কিডন্যাপ হয়েছে। আপনারাই কালকে না থাকতেন, কালকে সজল দা, শঙ্কুদা, আমি, পীযুষ দা যদি ওখানে না থাকতো, এদেরকে তুলে নিয়ে যেত। আমি নাম করবো না, আপনারা জানেন এক আয়রন লেডি ছিল ভারতবর্ষের, তার একবার জারোয়া সম্প্রদায়ের লোক দেখার ইচ্ছা হয়েছিল। তিনি আন্দামান থেকে জারোয়া সম্প্রদায়ের লোককে বেঁধে তুলে নিয়ে গেছেন দেখার জন্য। কালকে সেই অবস্থাই হয়েছে। মুখ্যমন্ত্রী যাবেন ওখানে, মুখ্যমন্ত্রী যাবেন বলে এদেরকে তুলে হাজির করতে হবে ওখানে। পুলিশ কিডন্যাপারের মতো কাজ করছে, পুলিশ কিডন্যাপ করতে এসেছে। থ্যাংক ইউ।